আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার শর্টস ভিডিওতে কপিরাইট ক্লেম কেন আসে আর কি করলে আপনার শর্টস ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, শিখিয়ে দিব আজকের পর থেকে আপনার কোনো শর্টস ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা দেখুন, কপিরাইট ক্লেম যদি আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি মনিটাইজড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে ইনকাম হবে সেই ভিডিও থেকে সেই ভিডিওর ইনকামটা পুরোপুরি মিউজিকের যে ওনার রয়েছে সে পাবে। ঠিক আছে, অর্থাৎ রেভিনিউ শেয়ার বলে যেটাকে, সে ওনার পাবে। আর যদি কর্পোরেট স্ট্রাইক আসে সেক্ষেত্রে এই 90 দিনের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে যদি 3টা স্ট্রাইক চলে আসে সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে। ঠিক আছে, এখন শর্টস ভিডিও কিভাবে আপলোড করলে কপিরাইট ক্লেম আসবে না আর কি করলে কপিরাইট ক্লেম আসে সেটা এখন দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এটার মধ্যে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ওকে, প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট এ শর্ট, ক্রিয়েট এ শর্ট। তো এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড সাউন্ড লেখা আছে উপরে, অ্যাড সাউন্ড। এই অ্যাড সাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিকগুলো এখানে আছে, রিকমেন্ডেড, তারপর টপ সাউন্ড। এখানে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার ভিডিওর মধ্যে, শর্টস ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু এই সেম মিউজিকগুলো আপনি যদি রেকর্ড করা ভিডিও অন্য কোনো অ্যাপসের মাধ্যমে, এডিটিং অ্যাপসের মাধ্যমে যদি আপনি এই মিউজিকটা আপনার ভিডিওর সাথে অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু 100% আপনার সেই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসবে। কিন্তু আপনি ভিডিও আপলোড করার সময় যদি এই মিউজিকগুলো এখান থেকে অ্যাড করেন, এখান থেকে যদি অ্যাড করেন অথবা সার্চ করে যদি আপনি এখান থেকে কোনো একটা মিউজিক অ্যাড করেন আপনার ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। এখানে কিন্তু অনেক মিউজিক আছে। আমরা যদি এটাকে এখানে স্লাইড করি বাম পাশে, দেখুন এখানে অনেক মিউজিক আছে যেগুলো ট্রেন্ডিং, এমনকি এগুলো টপ মিউজিক। ঠিক আছে, এখানে যেগুলো আছে এগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। এখানে সার্চ করে এখানে যেগুলো পাওয়া যাবে না, সার্চ করেও যেগুলো পাওয়া যাবে না, এই লিস্টের মধ্যে যেগুলো পাওয়া যাবে না, অর্থাৎ সার্চ করলেও যদি আপনি যে মিউজিকগুলো পাবেন না সেই মিউজিকগুলো যদি আপনি কোনো একটা অ্যাপসের মধ্যে এডিট করে অন্য কোথাও থেকে এনে যদি আপনি ব্যবহার করেন সেই ভিডিওর মধ্যে কিন্তু কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। ওয়েল, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা রয়েছে, এটার মধ্যে টাচ করলে এটা ফেভারিট হিসাবে সেট হয়ে যাবে। এখান থেকে যদি আপনি কোনো একটা মিউজিক নিতে চান, যেমন ধরুন আমি এখান থেকে একটা মিউজিক নিচ্ছি, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখান থেকে যে তীর আইকনটা রয়েছে, তীর আইকনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। তীর আইকনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি কিন্তু এখন ভিডিও শুট করতে পারবো। অটোমেটিক এই মিউজিকটা কিন্তু আমার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অথবা আমি যদি গ্যালারি থেকে কোনো একটা ভিডিওকে আমি আনতে চাই যেটা আমার পূর্বে রেকর্ড করা, সেই ভিডিওটার মধ্যে আমি এখন মিউজিক অ্যাড করব। তো গ্যালারিতে যাচ্ছি, আমি গ্যালারিতে যাওয়ার পর আমি একটা মিউজিক, এখান থেকে একটা মিউজিক নিব। গ্যালারিতে যাওয়ার পর ধরুন আমি এই একটা ভিডিও নিলাম, নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করে দিলাম। এই মিউজিকটা কিন্তু আমার এই ভিডিওটার সাথে কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই মিউজিকটা কিন্তু আমার এই ভিডিওটার সাথে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এইভাবে যদি আপনি এখানে আপলোড করার সময় যদি এখান থেকে মিউজিক অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু আপনি যদি আগে থেকে যদি কোনো একটা অ্যাপসের মাধ্যমে এই সেম মিউজিকটাকে যদি আপনি অ্যাড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক আসতে পারে। ওকে, এখন থেকে এখানে যদি আমি টিক মার্কে ক্লিক করে দিই, টিক মার্ক যদি আমি এখন ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে যে ভলিউম নামে একটা আইকন রয়েছে, এই যে ভলিউম আইকন, নিচে ভলিউমের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে এটা অটোমেটিক মিউট হয়ে যায়। আর যে মিউজিকটা আমি অ্যাড করেছি সেটা কিন্তু এখানে ফুল ভলিউম আছে। টিক মার্কে ক্লিক করে দিলাম। এইভাবে যদি আপনারা শর্টস, নেক্সটে ক্লিক করলাম, এভাবে যদি আপনারা শর্ট ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না, অথবা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইকও আসবে না। ঠিক আছে, এইভাবে আপনারা যদি আপলোড করেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি কোনো একটা অ্যাপসের মাধ্যমে এডিট করে, অর্থাৎ এই লিস্টের মধ্যে যে মিউজিকগুলো নেই সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।